বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে 5 মাসের সন্তানকে খুন করে প্রেমিকের সঙ্গে পালালো মা। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শক্তিপুর থানার কাজীপাড়া গ্রামে। জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই বাপের বাড়িতে এসেই থাকতো ওই গৃহবধূ। এদিন সন্তানের মৃত্যুর খবর পেয়ে সালার থেকে ছুটে আসে বাবা রোহিত শেখ। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই শিশুকে। মৃতদেহ নিয়ে এসে সালার থানায় খুনের অভিযোগ দায়ের করা হলে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত মা ও মায়ের প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 5 বছর আগে সালার থানার তালিবপুরে রোহিত শেখের সঙ্গে বিয়ে হয়েছিল শক্তিপুর থানার কাজীপাড়া গ্রামের বাসিন্দা হাসিনা বিবির। রোহিত শেখ কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করে। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে অশান্তি হওয়ায় বাপের বাড়িতে এসেই থাকতো হাসিনা। 5 মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দেয় হাসিনা। রবিবার হঠাৎই সন্তানের মৃত্যুর খবর পেয়ে সালার থেকে ছুটে আসে বাবা রোহিত শেখ সহ তার পরিবারের লোকেরা। এসে ঘরের মধ্যে ওই 5 মাসের শিশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খুনের অভিযোগ তুলতেই সন্তানের মৃতদেহ ফেলে রেখে সকলের সামনেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় মা হাসিনা। পরিবারের অভিযোগ, ওই শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে তার নিজেরই মা হাসিনা। দিদি কি হয়েছে নামা বোনটা? দিদি কি হয়েছে ঘটনাটা? হয়তো ছেলেটাকে মেরে দিয়ে চলে গেছে। কে মেরে দিয়েছে? আমার বৌমা। মানে এর মাই? আপনি কিভাবে জানলেন? আমি অন্যজনের মুখে শুনলাম, ফোন করে ওই ছরমুসপুরের লোকের মুখে। মানে আপনাদের বাড়িতে মেরেছেন না ওর মায়ের বাড়িতে? না, ওর মায়ের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে থাকে না। ওদের মানে অনেক বছর হলেই আছে তার লিখিলা। না, আমাদের এই থাকে না, আমার ছেলে কাজে থাকে, ও মায়ের বাড়িতেই থাকে। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার? আর 5 বছর হয়েছে। খবর পাই, আমিও কাজে গেছিলাম আপনার, আমরা অন্য জায়গায় কাজ করছিলাম। হ্যাঁ, ওখান থেকে খবর আসে, ওদের বাড়ি থেকে কোনো খবর আসে না। হ্যাঁ, মানে পাশের গ্রাম থেকে খবরটা আসে যে উনি আপনার ভাইপোটা মারা গেছে। সেখানে দেখলাম লাশ মরে পড়ে আছে। আর এই গলাটা হাতি দেখলাম যে গলা এখানে হাতের দাগ আছে, এখানে একটা চিহ্ন হয়ে গেছে। না, ডিভোর্স হয়নি, ওর সাথে কোনো ডিভোর্স হয়নি, ও বেরিয়ে পালিয়ে গেছে, ছেলেটা মেরেতে পালিয়ে গেছে। আর স্বামী রোহিত শেখের অভিযোগ, 3 বছর ধরে এক যুবকের সঙ্গে হাসিনার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। বাধা দিলে তাকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। সেই কারণেই ছেলেকে খুন করে পালিয়ে গিয়েছে তার স্ত্রী। শিশুর মৃতদেহ নিয়ে এসে সালার থানায় খুনের অভিযোগ দায়ের করা হলে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায়। অভিযুক্ত মা ও মায়ের প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এটা আমার ওয়াইফের, আর যে আমার ওয়াইফ প্রেম করতো তার সঙ্গে এই ঘটনাটা হয়েছে আর কি। হ্যাঁ, ষড়যন্ত্র করে মারা হয়েছে। এটা কে মারলো? এটা আমার বউ, আমার শাশুড়ি। ওর সঙ্গে সম্পর্ক আছে 3 বছর আমার বউয়ের সঙ্গে। কিন্তু আমার শাশুড়িকে বারবার রিকোয়েস্ট করে বলা হতো যে দেখেন এরকম এরকম ব্যাপার, তোমার মেয়ে এরকম করছি বলতাম, কিন্তু লুকি চিনতে ফোন করতো। আর মা নিজেই খুদ ফোন দিত। থানায় যে অভিযোগ করেছি আমি 3 জনের জন্য, আমার শাশুড়ির জন্য, আমার ওয়াইফের আর ওই ছেলেটা। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।